এখন যে ওয়েদার চলতেছে তাতে দিনের বেলা গরম থাকলেও রাত্রে বেশ ঠান্ডা পড়ে, তাই এখান থেকেই শুরু হয় আমার রাজশাহী যাত্রা। দুজন প্যাসেঞ্জারের মধ্যে রীতিমতো তর্ক বিতর্ক হয়ে যায়, তার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। শুক্রবারে রূপসা ব্রিজের লোক থাকবেন এটা হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অবশ্য সবাই অনেক ভালো আছেন। ভিডিও শুরুতেই ব্যাকপ্যাক করা দেখাচ্ছি বিকজ গত 30 তারিখ আমার জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা ছিল, খুলনা ইউনিভার্সিটিতে, এবং পরীক্ষা শেষ করে আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হয়েছে, কারণ পরের দিনই অর্থাৎ 31 তারিখে আমার কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। আর রাজশাহী যাওয়ার জন্য আমাকে খুলনা থেকে ঢাকা যেতে হয়েছে, কারণ খুলনা টু রাজশাহী ট্রেনের টাইম এবং আমার 30 তারিখে পরীক্ষার টাইম ম্যাচ করে নাই, যার কারণে আমাকে আগে ঢাকা যেতে হয়েছে এবং ঢাকা থেকে রাজশাহী যেতে হয়েছে। তাই দরকারি জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু লং জার্নি এবং রাতটা জার্নি করতে হবে, তাই গরম কাপড়ও নিয়ে বাসা থেকে বের হয়ে গেছিলাম। এক্সাম শেষ হওয়ার পরে শার্ট চেঞ্জ করে গরম কাপড় পরে নেই, কারণ এখন যে ওয়েদার চলতেছে তাতে দিনের বেলা গরম থাকলেও রাত্রে বেশ ঠান্ডা পড়ে, তাই গরম কাপড় পরে নিয়ে 0 পয়েন্ট বাস কাউন্টারে চলে আসি। এক্সামের টাইম ছিল বিকাল 3:30 থেকে 4:30, আর বাসের টাইম ছিল 5:15, আর আমি 5টার মধ্যেই বাস স্ট্যান্ডে পৌঁছে যাই, তাই কাউন্টারে বসে বাসের জন্য ওয়েট করি। তারপর কারেক্ট টাইমে বাস যাত্রা শুরু করে, আর আমি বসে বসে এনজয় করতে থাকি। কিছু দূর যাওয়ার পরে দুজন প্যাসেঞ্জারের মধ্যে রীতিমতো তর্ক বিতর্ক হয়ে যায়। একজন বলে জানালার গ্লাস খোলা রাখতে হবে, একজন বলে না ঠান্ডা লাগে, আর মাঝখানতে সুপারভাইজার বলে একটু কম্প্রোমাইজ করেন, আপনি একটু কম্প্রোমাইজ করেন। ইট ওয়াজ ফানি। কিছুক্ষণের মধ্যে আমরা রূপসা ব্রিজে চলে আসি, আর শুক্রবারে রূপসা ব্রিজের লোক থাকবেন এটা হতেই পারে না। দেখতেছিলাম সবাই এখান থেকে হাঁটাচলা করতেছে, গল্প করতেছে। তারপর মাগরিবের আজান দিলে একটা জায়গায় নামাজের জন্য ব্রেক দেয়, এবং অর্ধেক পথে এসে একটা ফিলিং স্টেশনে 10 মিনিটের জন্য আবার একটা ব্রেক দেয়, এবং এখান থেকে সবাই স্ন্যাক্স নিয়ে নেয়, আর যার যা কাজ ছিল শেষ করে আবার যাত্রা শুরু করা হয়। তারপর কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতুতে চলে আসি আমরা। পদ্মা সেতুর রাতের এই ভিউটা অনেক ভালো লাগে আমার কাছে, যার কারণে বাসের গেটের ওখানে যে জায়গাটা থাকে দাঁড়ানোর মতো, ওইখানে যাই ভিডিও করতেছিলাম। তারপর রাতে প্রায় 9:30টার দিকে ঢাকায় পৌঁছায়, আর আমার ট্রেন ছিল 10:45-এ। বাস স্টপে নামার পরে মেজো ভাইয়া আর ভাইয়ার সাথে একটা ফ্রেন্ড ছিল ভাইয়ার, তারা দুইজন আমাকে রিসিভ করে, এবং আমরা তিনজনের একটা রিক্সা নিয়ে কমলাপুর রেল স্টেশনে যাই। সেখানে যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর আমরা প্ল্যাটফর্মে যাই। প্ল্যাটফর্মে যে স্টেশনটা একটু ঘুরে দেখি, কিন্তু ফোনে চার্জ ব্যাকআপের কারণে আমি ভিডিও করতে পারি নাই ওখানে, কারণ আমি কোনো পাওয়ার ব্যাংক ক্যারি করতেছিলাম না। তারপর ট্রেনের সিট খুঁজে আমি বসে পড়ি, আর এখান থেকেই শুরু হয় আমার রাজশাহী যাত্রা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু রাজশাহীতে প্রথমবার গেছি, এর আগে কখনো যাওয়া হয় নাই। তারপরে ভোর 4:30টার দিকে আমরা রাজশাহীতে পৌঁছে যাই। ট্রেনে আমার পাশে যে বসেছিল সেও পরীক্ষার্থী ছিল, এবং তার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। স্টেশন থেকে বের হয়ে আমরা দুজন একটা রিক্সা নিয়ে ভার্সিটির দিকে যেতে থাকি, আর এই ভোরবেলায় এত ঠান্ডা ছিল যে আমরা ঠান্ডায় কাঁপতেছিলাম দুজনেই। তারপর ভার্সিটিতে যে আমরা দুজনেই পরীক্ষার জন্য ওয়েট করি, এবং সকালের নাস্তা একসাথে করে তারপরে পরীক্ষা হলে ঢুকি। পরীক্ষা শেষ করে আমরা দুজন আবার মিট করি, এবং সবকিছু একটু ঘুরে ঘুরে দেখি ভার্সিটির। রাজশাহী সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি দুটোই অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক গোছালো। আর একটা ব্যাপার হলো, আমার একটা ফ্রেন্ড উচ্ছ্বাস কুষ্টিয়া থেকে আসছিল পরীক্ষা দিতে, ওর সাথে আমি পরীক্ষা শেষে দেখা করি। তারপরে আবার আমরা একটা রিক্সা নিই, রিক্সা নিয়ে স্টেশনের দিকে চলে আসি, কারণ আমার আবার খুলনায় ব্যাক করার ট্রেন ছিল হচ্ছে 2:30-এ। সো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।